প্রিয় দর্শক, লালন সাইজির মুরাল এভাবে বানানো হয়েছে। এখানে দেখুন, কোন একজন ভক্ত ফুলের শুভেচ্ছা জানিয়েছে এই লালন সাইজিকে। প্রিয় বন্ধুরা, ট্রাভেল টুয়াই। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন অডিটোরিয়াম, এখানেই চলে গান বাজনা, এখানেই চলে এই ভক্তদের আশ্রয়, এখানেই চলে ভক্তদের আড্ডা, এখানেই চলে ভক্তদের খুনসুটি। তো চলুন এখন আমরা মূল আকর্ষণ, যেটা লালন সাইজির মাজারের মূল অংশ, সেটা দেখাতে চলেছি। এই যে দেখুন, অনেক ইয়াং জেনারেশন চলে এসেছে। তোমরা কোথা থেকে আসছো? দিনাজপুর থেকে আসছো? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দিনাজপুর থেকে আমার ছোট ভাই বলবো সবাইকে। তো ওদের কাছ থেকে কিছু কথা শুনবো ওদের অনুভূতি, ওরা লালন সম্পর্কে কতটুকু জানে, এই এতটুকু তথ্য আপনাদের দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সবার প্রথমে আমি জানতে চাই কেমন লাগছে এই লালন সাইজির মাজারে এসে? ভালো লাগতেছে, ঘুরতে আসছি। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, লালন সাইজি সম্পর্কে দু কথা, দু লাইন কে বলতে পারবে? ভাই, ছোটবেলায় বই পুস্তকে পড়ছিলাম যে লালন শাহ সম্পর্কে, তেমন কিছুটা মনে নাই। আজকে দেখতে আসছি, দেখতে এসে অনেক কিছু জানবো। মানব ধর্মটাই সব থেকে বড় ধর্ম। লালন বলছে যে মানব ধর্মটাই সব থেকে বড় ধর্ম। জাতির মানুষকে ভোজন করো, জাতের কোনো ভেদ নাই, মানুষটাই আর কি তার কাছে প্রধান। আর উনি একটা কথা বলে গেছেন, সত্য বল সুপথে চল ওরে আমার মন। জি জি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসলে তার গান নয়, তার প্রত্যেকটা গানই এক একটি বাণী, এক একটি উক্তি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন লালন সাইজির মূল মাজার। অন্য ট্রাভেল টুয়াই, TRAVEL, ট্রাভেল TW2EYI, মানে দু চোখে ভ্রমণ। প্রিয় দর্শক, ভিতরে গিয়ে আর একদিন দেখাবো, আজকে সময়ের খুবই স্বল্পতা। তো চলুন আমরা একটু বাইরে গিয়ে দেখাই কেমন দেখতে এই লালন সাইজির মাজার। দেখুন।